হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, তোমরা তো যারা যারা আমার ভিডিও সবসময় ওয়াচ করো, তোমরা অবশ্যই দেখতে পারতাছো যে আমি কিছুদিন যাবত ভিডিও দিতে পারতাছি না। আমার কিছু একটা সমস্যার কারণে কোনো ভিডিও দিতে পারতাছি না। তো এই ভিডিওটা কিছুদিন আগে করাই না আসলো, তো ভাবলাম যে না আজকেই দিয়ে এই ভিডিওটা দিয়ে দিলাই। তো আর এক দুই দিন পর থেকে কন্টিনিউ ব্লগ দিব, তো অবশ্যই তোমরা দেখো। আর আজকে আমি কচুরলতির রেসিপি দিব। তো এই তোমরা কে কে চিনো এই ইয়োডারে কচুরলতিটিরে, আর কে কে খাও অবশ্যই একটু কমেন্টস করে জানাইও। তো তো আজকে আমি রান্না করবো কচুরলতি দিয়া শুটকি মাছ। তো এখন আমি কচুরলতিটিরে ছোটো ছোটো সাইজে কাটবো। তো দেখো তোমরা একটু দেখাই দিই আমি কীভাবে কাটছি আর কতটুকু সাইজে কাটছি। তো 1 ইঞ্চ পরিমাণ করে এটিরে কাটছি, আর সাথে কিছু কাঁঠাল বীজ দিলাম। তো এটির এখন আমি ভালো করে ধুই আলুম। তো দুই আসটা তারপর তো এটা আমি রান্না করবো। আর তোমরা কে কে শুটকি মাছ চিনো বা শুটকি মাছ খাও অবশ্যই আমার একটু কমেন্টসে জানাইও। তো দেখো আমি আজকে কচুরলতিটিরে কীভাবে রান্না করি শুটকি মাছ দিয়া। আশা করি তোমরা ভালো লাগবো, আর খাইতে খুবই টেস্টি লাগে শুটকি মাছ দিয়া কচুরলতি। তো দেখো লতিগুলা ভালো করে ধুইলাম, ধুয়ে সেরে একটা কড়াইয়ে বসাই দিলাম, আর সাথে 1 ইঞ্চ পরিমাণ লেবুর টুকরা দিয়ে দিলাম। কেননা লেবুর টুকরাটা দিলে যে কচুতে গলা ধরে এই গলাটা ধরতো না, গলাটা চুলকাইতো না। তো দেখো এখন লেবুর চিপটা দিয়ে এটারে ভালো করে লতিটিরে একটু সেদ্ধ করে নিতেছি। সেদ্ধ করে জলটা ফালাই দিলে গলাটা আর চুলকাইতো না। তো এর লাগে আমি সেদ্ধ করে এটারে জলটা ঝরাইয়া ফেলাই দেবো। তারপর দেখো এখন সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, জলও জড়াই রেখে দিছি। এখন এটাতে আমি ফোড়ন দিব। তো ফোড়ন দেওয়ার লাগে দেখো একটা কড়াই বসাই দিলাম, দিয়া দিলাম এটাতে কিছুটা পরিমাণ তেল, আর দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব। তো পেঁয়াজটা যখন দেখবো একটু একটু ব্রাউন হয়ে আইছে, তারপরে এতে দিব কিছুটা রসুন কুচি। তো রসুন কুচি দিয়া এটাতে হালকা নাড়াচাড়া কইরা এতে দিলাম যে শুটকি মাছ এটি দিব। তো শুটকি মাছটাও দেখো দুইটা শীতল শুটকিটা ভালো করে ধুইয়া এটা লইয়া লাইছি। তো এটাতে দিয়া লাইছি। তো এটিরও হালকা নাড়াচাড়া কইরা তারপর দিব লাল লঙ্কার গুঁড়া আর হলদি গুঁড়া। তো দেখো এটাতে শুটকি মাছটা একটু ভালো করে লাড়াচাড়া কইরা একটাতে একটু ফ্রাই করে লইছি, কইরা সেটা এখন আমি লাল লঙ্কার গুঁড়া দিছি। তো লাল লঙ্কার গুঁড়া তো তেলের মধ্যে দিলে একটু একটু জইলা জায়গা এলাকা সামান্য একটু পরিমাণ জল দিয়ে লইছি। দিয়ে সেরা তারপর দিলাম এটাতে হলদি পাউডার। দিয়ে সেরা এখন মশলাটা আমি ভালো করে কষাই লমু। তো কষায় সেরা যে লতিগুলো সিদ্ধ করে রাখছিলাম এইটাতে দিলাম। তো দেখো মশলাটা ভালো করে কষাইলে কচুরলতিটা খুবই টেস্টিও। আর রান্না করতে বেশি কিচ্ছু লাগে না, বেশি মশলাপাতিও কিচ্ছু লাগে না, শর্টকাটের মধ্যে, আর খাইতে কিন্তু খুবই টেস্টিও। তো দেখো মশলাটা যখন কষাই আইছে, তো এই লতিগুলারে সিদ্ধ করে রাখছিলাম যে এটাতে দিয়ে লাইছি। তো দিয়ে সেটা এতক্ষণ নুন দিব পরিমাণ মতো। নুন দিয়ে সেটা একটু সময় জাল করবো, জাল করে সেটা এই ঝোলটারে একটু শুকাই আইলে বাস লামাইলামু। তো আমার আজকের এই রেসিপিটা তোমরা কীরকম লাগছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেল আগে থেকে আসো সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। আর যারা যারা নতুন বন্ধু অবশ্যই কমু তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এইটুকুই, বাই, টাটা।